এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভাঙড়ে এবার চার মুখে লড়াই। একদিকে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, অন্যদিকে আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী এবং ভাঙড়ে বিজেপিও প্রার্থী দিলেন। কিন্তু ভাঙড়ে নতুন চমক, আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সীমা ভট্টাচার্যের। প্রশ্ন উঠছে, এই চারমুখী লড়াইয়ের মধ্যে কে ট্রফি আনবে? পাশাপাশি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভাঙড়ের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সীমা ভট্টাচার্য। তিনি বলেন, 5 বছরে এখানে কি উন্নয়ন করেছেন নওশাদ সিদ্দিকী? শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু আমাদেরকে ভোট দিলে ভাঙড় সাজিয়ে তুলব। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে থাকবে শিক্ষা। ভোটের মুখে কার্যত এই প্রতিশ্রুতি দিলেন ভাঙড়ের আম জনতা পার্টির প্রার্থী সীমা ভট্টাচার্য। এই মুহূর্তে তার কি বক্তব্য, শোনাবো বিস্তারিত। একেবারে দেখুন, শওকত মোল্লা বহুদিন ধরে রাজনীতি করছেন, তৃণমূল দল বহুদিনের দল। আর নওশাদ ভাই মোটামুটি এত বছর এখানে রইলেন। তো এইগুলো জায়গায় আমার মাত্র 1.5 মাসের দল, এবং আমি অ্যাজ এ মহিলা সভাপতি দলে জয়েন করেছি 1 মাস হলো। তো সেখান থেকে আমাদের সংগঠন ভাঙড়ে প্রথম আমরাই এখন সংগঠনটা শুরু করেছি। প্রচার বলতে দেখুন, আমরা ঈদের আগে থেকে কাজ করা শুরু করেছি। তো এরপরে আমরা নমিনেশন হবে 2 তারিখে, তো তারপর আমরা কন্টিনিউ প্রচার করব। এখন আমাদের মোটামুটি কাজ চলছে, আমরা সেদিন থেকে আর বসে নেই। দেখুন, হুমায়ুন কবিরের শুধু যে বাবরি মসজিদ ইস্যু সেটা কিন্তু নয়। হুমায়ুন কবিরের আরও অনেক ইস্যু আছে যেগুলোকে আমরা সামনের দিনে করতে চাইছি। হুমায়ুন কবির বলেছিলেন বাবরি করবেন, বাবরি করেছেন। আমরা বলেছি যে আমরা ভাঙড়ে হসপিটাল করব, আমরা হসপিটাল করব। হুমায়ুন কবির যখন কথা দিয়েছেন অবশ্যই হবে। তো সেটার ওপর বেস করে আমার মূল কথা হচ্ছে যে ভাঙড়কে আমরা গুলি বারুদ এই গন্ধ থেকে মুক্ত করতে চাই, এটা আমাদের উদ্দেশ্য। আমরা সেভাবেই কাজ করব। উনি বলেছিলেন, কিন্তু সত্যি মানুষ তো দেখে নিয়েছে যে 5 বছরে উনি কি আলটিমেটলি কিছু করতে পেরেছেন, ভাঙড়কে শান্তি দিতে পেরেছেন? সে তো ভাঙড়ের মানুষ ভালো করেই জানে, আমরা তো চোখে দেখি, তাই না? করতে কি পেরেছেন? করতে পারেননি। তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। কর্মী সমর্থক, সত্যি কথা বলতে কি, মানে এই মাত্র কটা দিনে আমরা এমন অনেক কিছু পেয়েছি যেটা আমাদের আশার বাইরে ছিল। একদম এটা সত্যি কথা, মানে বলতে হচ্ছে, মিডিয়াকে বলছি এরকম ব্যাপার নয়। অনেকটা আশা, মানে এইরকম আশা আমরা করিনি। সেরকম জায়গা থেকে আমরা জায়গা পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। রাজনীতিতে তো এটা স্বাভাবিক ব্যাপার, মানুষ প্রতিশ্রুতি দেয়। হুমায়ুন কবির, আমি জানি না আর কে প্রতিশ্রুতি রাখতে পেরেছে। আপনি শওকত মোল্লা বা আমার নওশাদ ভাইয়ের কথা বলছি, যে কি প্রতিশ্রুতি উনি ভাঙড়ের লোকে রেখেছেন জানি না। তো আমরা তো সবে নতুন এসেছি, আমাদের একটা প্রতিশ্রুতি আমরা দিয়েছি, কিন্তু আমাদের কাছে একটা জায়গা আছে যে আমার দলের সুপ্রিমো হুমায়ুন কবির একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের লোককে, সেটা তিনি রাখতে পেরেছেন। কারণ বাবরি মসজিদের কাজ কিন্তু কন্টিনিউ আছে, প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা দিই। আমি তো বললাম যেগুলো আমাদের কাজ আছে, মানে আমার সুপ্রিমো যে কাজগুলো বলেছেন সেগুলো তো হবে, সেগুলো সব রাজ্যবাসীর জন্য হবে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যেটা ভাঙড়ের জন্য আমরা করব বলেছি, তো একটা লাইব্রেরি এবং তার সাথে যেটা মেন দরকার ভাঙড়ে আমার মনে হয়েছে হসপিটাল। তো এই দুটো কাজ তো অবশ্যই করা হবে। এবং কয়েকদিনের মধ্যে ওএসি সাহেবও আসবেন ভাঙড়ে, এবং হুমায়ুন কবিরও আসছেন, আমাদের র্যালিতে আসবেন। তো তখন তারা নিজের মুখেই বলবেন। সাধারণ ভোটারদের এটাই বলবো যে আপনারা এতদিন একটা সরকারের একজনকে দেখেছেন, তারপর এতদিন ধরে আপনারা একজন এমএলএকে দেখলেন, আপনাদের ঘরে একটা আশ্বাস পৌঁছে দেওয়া গেল না যে রাত্রিবেলা আপনার ছেলে সঠিকভাবে আপনার ঘরে ফিরবে, ছেলে বা মেয়েটা। এটা কিন্তু এখনও এই আশ্বাস কেউ আপনাকে দিয়ে উঠতে পারলো না, পূরণ করতে পারলো না। আমরা চেষ্টা করব, অন্তত বেশি কিছু করতে না পারি, ভাঙড়কে শান্ত যাতে করা যায় সেই জায়গাটুকু করব। কারণ আর 5টা বিধানসভা যেভাবে শান্তির ঘুম ঘুমোবে, ভাঙড়ের মানুষ কেন সেভাবে শান্তির ঘুম ঘুমোবে না? এটা একটা বড় ইস্যু আমার কাছে।